আগামী ৮ই মার্চ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন দ্বিতীয় বিজেপি সরকারের ২ বছর পূর্তি হচ্ছে। সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ মার্চ রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশ সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি। এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে বর্তমানে গোটা রাজ্যে জোরদার প্রস্তুতি এবং প্রচার শুরু হচ্ছে মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক বৈঠক। এরই অঙ্গ হিসাবে সোমবার বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হলে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ভারত মাতা এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এই সাংগঠনিক সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ২০১৮ সালে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার ক্ষমতায় আসে। ২০২৩ সালে বিধানসভা নির্বাচনে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু মানুষের সমর্থন নিয়ে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী ৮ই মার্চ দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে গত ২ বছর সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলি জনগণের সামনে তুলে ধরা হবে। ২০২৩ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস, সিপিএম আরো অনেকে মিলে এই বিজেপিকে উৎখাত করার জন্য তারা সেদিন লড়াই করেছিল। আর সেদিন ভারতীয় জনতা পার্টি ২০২৩ সরকার এই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দলকে উৎখাত করে আমাদের এই জনগণ মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে সেদিন ২০২৩ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। এবং এই ২ বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা ৯ মার্চ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর আমরা উদযাপন করব। আর সেখানে আমরা বড় করে মানুষের সামনে, জনগণের সামনে আমরা উত্থাপন করব যে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। চাহে গরিব হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য, কৃষক হোক, জনজাতি অংশের মানুষ হোক, তাদের জন্য কি কাজগুলি করেছে সেই কাজগুলি আমরা জনসমক্ষে তুলে ধরব। এই সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বিরোধী দল সিপিআইএম এর তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।